আব্বাস সিদ্দিক বলেছে আমার নামে দরুদ পড়তে হবে। শুধু আব্বাস সিদ্দিক কেন, তামাম মাওলানার নামে দরুদ। তাহলে মাওলানা জুড়ছো কেন? যদি দরুদি উনি যদি ভুল বলে তাহলে মাওলানাটা বলছো কেন দরুদের ভিতরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ তো পরে আসছে, আগে তো মাওলানা আসছে। তা আব্বাস সিদ্দিক হাক্কানি মাওলানা, উনি মাওলানা। তা মাওলানা যদি আপনার বলতে হয় দরুদের ভিতরে, তাহলে দরুদ পড়া আব্বাস সিদ্দিকের উপরে আব্বাস সিদ্দিক ভুল তো বলিনি। প্রশ্নগুলো হাক্কানি আলেমদের জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আপনি আমার কাছে করেছেন, তার জবাব আমি আমার ব্যক্তিগতভাবে নয়, সামাজিকভাবে আমি কিছু বক্তব্যের জবাবটা দেব, এটাই উদ্দেশ্য। সর্বপ্রথমে বলি, আমাদের এই পার্টি অফিস আছে এখানে টিএমসির, ওখান থেকে যেতে কিছুটা আগে গিয়ে একটা কলমসা বাগান আছে, কলমসা বাগান। সেই কলমসা বাগানে একদিন আমি আসছি সন্ধ্যের দিকে, দেখলাম 4-6টা লোক বসে গাঁজা খাচ্ছে। তো গাঁজা খাচ্ছে, তা আমি দাঁড়িয়ে গেলাম। ওরা 4-5 বার গাঁজা খেয়ে বসে আলোচনা করছে নেশার ধুমকিতে, বলছে যে ওরা শরিয়াতের কথা বলছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা শুনলাম, শুনে আমি এইবার বাজারে এলাম, এসে একটা চা নিয়েছি, নিয়ে আমার মাথায় ওই খেলা খেলছে যে গাঁজাখোরের জবান দিয়ে মুখ দিয়ে শরিয়াতের কথা শুনতে হবে। এটা আমি ভাবছি যে গাঁজাখোরের জবান দিয়ে শরিয়াতের কথা শুনতে হবে, আর বাংলার মানুষ শরিয়াতের কথা গাঁজাখোরের মুখ দিয়ে শুনবে। তাহলে যে বাচ্চাটা তার বাপ মায়ের ভালোবাসা, তার আত্মীয় স্বজনের ভালোবাসা, তার আপনার ভাই বোনের ভালোবাসা, একটা বাচ্চা সেই ভালোবাসা পাবার বয়সে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে দিনের পর দিন, রাতের পর রাত, দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে পাতলা ডাল খেয়ে ইট মাথায় দিয়ে পরিশ্রম করে তারা জগতের আলো হয়ে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে কেউ হাফেজ হয়েছে, কেউ মাওলানা হয়েছে, কেউ কারি হয়েছে, কেউ মুফতি হয়েছে। তাহলে এরা কি করবে? এরা তাহলে ঘাস কাটবে, আর এই গাঁজাখোরের মুখ দিয়ে আমাদের শরিয়াতের কথা শুনতে হবে? প্রশ্ন এই জায়গাটায় বাংলার মানুষকে আজকে ভাবার সময় ভাবতে হবে। এখানে এইবারে আপনি যে কথা বললেন যে আব্বাস সিদ্দিক বলেছে যে জাহান্নামের কুকুর কাকে? শওকত মোল্লাকে। শওকত মোল্লা ব্যথা পেয়েছে। সর্বপ্রথমে বলবো শওকত মোল্লাকে যে আপনি আব্বাস সিদ্দিকের কথায় ব্যথা নেবেন না, আপনাকে শিক্ষাটা আমার থেকে একটু নেন। দ্বিতীয় নম্বর কথা, আপনার প্রশ্ন যে আব্বাস সিদ্দিক নাকি কোনো সময় বলেছিল, কোনো কারণবশতে জলসার মাহফিলি বলেছিল যে আমি নূরের তৈরি। আবার কোনো কারণবশতে কোনো কথার পরিপ্রেক্ষিতভাবে বলতেই পারে, তাঁদের অনেক জ্ঞান, সমুদ্রের মতন তাঁরা জ্ঞান রাখে, জ্ঞান তাঁরা অর্জন করেছে, আল্লাহ পাক দান করেছে। তাতে করে আব্বাস সিদ্দিকী বলেছিল যে আমার নামে দরুদ পড়তে হবে। 3টে প্রশ্ন আপনার, 3টে আব্বাস সিদ্দিক যদি বলেও থাকে, তা আমি বলবো আমার বিবেক বিচার দিয়ে ভাববো যে আব্বাস সিদ্দিক 3টিই ঠিক বলেছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি বুঝিয়ে দেন, এটাই হ্যাঁ কি না বলতে হবে তো, তাই তো না কি বলুন? তাহলে এইবারে আব্বাস সিদ্দিক যে আমার নামে দরুদ পড়ার কথা বলেছে এবং আমার নামে আমি নূরের তৈরি, দেখুন আলেমদের মুখে শুনেছি, হাক্কানি আলেমদের মুখে শুনেছি যে রসুল পাক, সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিল একটা টাইম রসুল পাককে, রসুল পাক বলেছিল, সাহাবা হুজুররা বলেছিল যে আপনার অবর্তমানে আমাদের অবস্থা কি হবে? তো রসুল পাক বলেছিল যে আপনারা চিন্তা করবেন না, আমার অবর্তমানে আমার ওয়ারেস হাক্কানি আলেমদের অনুসরণ করে চলবে, আমি রসুল আমাকে পেয়ে যাবে। সুতরাং রসুল ছিল নূরের তৈরি, রসুলের ওয়ারেস যখন ঘোষণা দিচ্ছে, তাহলে ভাবতে হবে এখানে যে যেমন ফারাজি অংশ বেরিয়ে যায়, ঠিক ফারাজি অংশের মতো যদি একটা ভাবা যায়, রসুল পাক হচ্ছে নূরের তৈরি। রসুল পাক বলেছেন যে আমার অবর্তমানে আমার ওয়ারেস হলো হাক্কানি আলেম। তাহলে হাক্কানি আলেম মানে 4 আনা অংশ ধরে নেওয়া যায় সামাজিকভাবে, ইসলামিকভাবে। ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আলেম সমাজের মানুষ বলে না, বললে হয়তো আল্লাহর ইবাদত করবে না, এরকম একটা ব্যাপারও থাকতে পারে, যা ওদিকে যাচ্ছি না। তাতে করে যদি নূরের তৈরি আব্বাস সিদ্দিক বলে থাকে, আল্লাহর রসুল ঘোষণা দিচ্ছে যে আমার অবর্তমানে হাক্কানি আলেম যারা
তারাই হলো আমার ওয়ারেস। তাহলে ওয়ারেস যদি ঘোষণা দেয়, তাহলে নূরের তৈরি হাক্কানি আলেম শুধু আব্বাস সিদ্দিক নয়, পৃথিবীর যত আলেম আছে হাক্কানি আলেম, প্রত্যেকের মাথার জুতো আমার মাথায়, প্রত্যেকের পায়ের জুতো আমার মাথায় থাক। তবে ওরা সবাই নূর। যেমন হাফেজ কোরআন, 30 পারার কোরআন তার সিনায় আছে। হাফেজদের একটা আল্লাহর একটা নাম আছে, আল্লাহ হুম্মা আল্লাহ হাফেজ একটা নাম আছে। তাহলে হাফেজের মধ্যে কোরআন আছে। ওদের হাফেজদের মধ্যে কোরআন যদি থাকে, আলেমদের মধ্যে হাক্কানি আলেমদের হৃদয়ে নূর আছে, কোরআনে নূর আছে, তাই উনি নূরের তৈরি বলেছে। সুতরাং আমার ধারণায় ভুল কিছু বলিনি। দরুদ পড়ার কথা বলা হচ্ছে। শওকত মোল্লা এই কথার উপরে আব্বাস সিদ্দিক ভাইজানকে, বড় ভাইজানকে খুব মানে নোংরাভাবে গালাগালি করে কথা বলে, শুনতে খারাপ লাগে, ব্যথা লাগে। তো শওকত মোল্লাকে বলবো, আপনি যে বলেছেন যে আমি আর 2 ক্লাস গেলে লেখাপড়া মানে আলেম হতাম, তাহলে আপনার যে ওই আলেম হওয়ার আধুরা যেটা আপনি ফেলে রেখে গেছেন, তার ব্যাখ্যা আমি দিচ্ছি, আপনি শুনবেন। শুনে আপনি সঠিকভাবে কথা বলবেন, রাজনীতি করবেন, সেটাই ভালো লাগবে। দরুদ পড়ার কথা যদি বলো, আমরা সাধারণত জলসায় গেছি, সবরস্থানির মজলিসে গেছি, যে কোনো মজলিসে গেছি, ধর্মীয় জলসায় গেছি, ধর্মীয় অনুষ্ঠানে গেছি, আমরা দেখেছি আমাদের বুজুর্গদিন আলেম মৌলানা মুহাদ্দিস ওনার হাফেজ বলছে যে দরুদ পড়ো, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আব্বাস সিদ্দিক বলেছে আমার নামে দরুদ পড়তে হবে। শুধু আব্বাস সিদ্দিক কেন, তামাম মাওলানার নামে দরুদ। তাহলে মাওলানা জুড়ছো কেন? যদি দরুদি উনি যদি ভুল বলে, তাহলে মাওলানাটা বলছো কেন দরুদের ভিতরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ তো পরে আসছে, আগে তো মাওলানা আসছে। তা আব্বাস সিদ্দিক হাক্কানি মাওলানা, উনি মাওলানা। তা মাওলানা যদি আপনার বলতে হয় দরুদের ভিতরে, তাহলে দরুদ পড়া আব্বাস সিদ্দিকের উপরে আব্বাস সিদ্দিক ভুল তো বলিনি। এবারে এটা আমার ধারণা, এটাই আমি মনে করি ঠিক, যে শুধু আব্বাস সিদ্দিক নয়, সমস্ত মাওলানার ওপরে দরুদ এইভাবেই হয়ে যাচ্ছে। আমি তো মাওলানা বলছি দরুদের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাওলানা যতক্ষণ বলছি, তা মাওলানাদের ওপরে তো দরুদ অলরেডি হয়ে যাচ্ছে। সুতরাং ভুল কিছু বলিনি। আর একটা কথা আমি শওকত মোল্লাকে বলবো, যে আপনাকে যে আব্বাস সিদ্দিক ভাইজান, বড় ভাইজান, জানের জান মনে করি, বাংলার আইকর, বাংলার মানুষ, তামাম বাংলার মানুষ আজকে ভাইজানের জন্য আছাড় খাচ্ছে। ওর সম্পর্কে দয়া করে একটু কথা হিসাব করে বলবেন। কারণ আপনি ভুলে যাবেন না, আপনি মুসলমান, মরতে আপনার হবে। এই আলেম আপনাকে জানাজা পড়াবে, আপনার মধ্যে ঈমান থাকুক চাই না থাকুক, কারণ আপনাকে পড়াবে না। তাতে করে আপনি একটু ঠিক করে কথা বলবেন, এটাই শুনতে ভালো লাগবে। রাজনীতি করতে পারেন, করুন, অসুবিধা নেই। কিন্তু এখানে প্রশ্ন একটাই, আব্বাস সিদ্দিক ভাইজান 2021 রাজনীতি জন্ম হয়েছে, নওশাদ সিদ্দিক আইএসএফ প্রতিষ্ঠিত করেছে। কিন্তু 10 বছর আগে থেকে, 12 বছর আগে থেকে আপনারা সবাই জানেন, আব্বাস সিদ্দিক ভাইজান যে ভবিষ্যৎবাণী করেছিল অকাপ বাঁচাও, সেই অকাপটা আজকের মানুষ দেখতে পাচ্ছে যে আব্বাস সিদ্দিক 10 বছর আগে চিল্লিয়েছে। আব্বাস সিদ্দিক এনআরসির বিরুদ্ধে চিল্লিয়েছে, তখন মানুষ গুরুত্ব দেয়নি, বাংলার মানুষ। আব্বাস সিদ্দিক সিএ করবে, তার জন্য বলেছে, বারে বারে 10 বছর আগে বলেছে, সেই সবগুলো আজকে দেখা যাচ্ছে ঘটে যাচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকের সেই ভবিষ্যৎবাণী আজকে খেটে যাচ্ছে। সুতরাং আপনাদের মধ্যে, শওকত মোল্লাকে বলছি, আপনার মধ্যে নিশ্চয়ই ভাইজান কিছু খারাপ দেখেছে, যার কারণে ভাইজান আপনাকে প্রকাশ্যে জান্নাতের কুকুর বলেছে। যদি এইভাবে না বলতেন, আপনি পরিবর্তন হতেন না। আপনাকে পরিবর্তন করার জন্য ভাইজান এই কথা বলেছে, সেটা আপনার ভালোর জন্য, কারণ আখেরাতের ভালোর জন্য। এখনও সময় আছে, বড় ভাইজানের কাছে গিয়ে, পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের কাছে গিয়ে পাটা জড়িয়ে ধরুন, পাটা জড়িয়ে ধরে বলুন যে হুজুর আমার মাফ করে দেন।